ওয়েলকাম টু হরিহরা বাণী অফিসিয়াল চ্যানেল। স্বাগতম। আমরা আপনাকে এই আধ্যাত্মিক যাত্রায় নিয়ে যাব শিব এবং কৃষ্ণের জ্ঞানের মাধ্যমে। বন্ধুরা, হরিহর বাণী অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি তার শিরোনাম হচ্ছে কৃষ্ণ নামে জীবন। তুই পারবি না, এই কথাটা কৃষাণু এতবার শুনেছে যে এক সময় সে নিজেও বিশ্বাস করতে শুরু করেছিল যে সে হয়তো জীবনে আর কিছুই পারবে না। কিন্তু একদিন গীতা পড়তে গিয়ে তার চোখে পড়ে গেল একটি লাইন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। সেই এক লাইন বদলে দিল তার পুরো জীবন। কৃষাণু ছোট একটি গ্রামের ছেলে, সংসারে বড়ই অভাব, পড়াশোনায় খুব একটা সে ভালো ছিল না, আত্মবিশ্বাসে সে দুর্বল ছিল, বলতে গেলে আত্মবিশ্বাস তার ছিলই না। দশম শ্রেণীতে ফেল করার পর সবাই তাকে বলাবলি করলো ওর দ্বারা কিচ্ছু হবে না। সে রাতে কৃষাণু একা বসেছিল, তার মনে হচ্ছিল জীবনে সব কিছু তার শেষ হয়ে গেছে। ঠিক তখন তার দাদু এসে বললেন, কৃষ্ণকেও জন্মেছিলেন কারাগারে, কিন্তু তিনি কি হাল ছেড়েছিলেন? এই কথা তার হৃদয়ে আগুন ধরিয়ে দিল। পরদিন কৃষাণু গীতা খুলে পড়ল, তার চোখে পড়ল উদ্ধবেত আত্মানাং, নিজেকেই নিজের জীবনকে উত্তোলিত করতে হবে। সে বুঝল কেউ এসে তার জীবন বদলাবে না, নিজেকেই করতে হবে। সে নতুন করে পড়াশোনা শুরু করে দিল, আবার নতুন উদ্যোগে সে নতুন বিশ্বাস নিয়ে তার পড়াশোনার প্রতিদিন চালিয়ে যেতে থাকলো। প্রতিদিন 1% উন্নতি করার লক্ষ্য সে নিল। বন্ধুরা তখন হাসাহাসি শুরু করে দিল, কেউ কেউ বলতে শুরু করলো, তুই কি আবার আইএস পরীক্ষা দিচ্ছিস নাকি রে? সে কষ্ট পেত, কিন্তু তখন সে মনে করত, यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत, যখন এই অধর্ম বাড়ে তখনই আমি আবির্ভূত হই। গীতার এই বাণীটি সে মনে মনে চিন্তা করত আর ভাবত তার জীবনের অন্ধকারও একদিন শেষ হবে। সে ভেঙে পড়ল, পরীক্ষায় আবার সে ব্যর্থ হলো। আবার সে ব্যর্থ তার মন নিয়ে আবার ভাবল, ইয়ে তো সবাই ঠিকই করেছিল, হয়তো সবাই যা বলেছিল ঠিকই, তার দ্বারা আর কিচ্ছু হবে না। ঠিক তখন তার চোখে পড়ল গীতার আরেকটি শ্লোক, সুখ দুঃখে মমে সমে লাভালাভৌ জয়া জয়। সুখ দুঃখ জয় পরাজয় সমানভাবে গ্রহণ করো। সে বুঝল ব্যর্থতা মানে খারাপ কিছু নয়, ব্যর্থতা মানে শেখার সুযোগ। শহরে পড়তে এসে কৃষাণু পার্ট টাইম কাজ করতে শুরু করলো। রাতে ক্লান্ত শরীরে সে পড়াশোনা করতে বসতো। কখনো মনে হতো সে সব ছেড়ে দিয়ে আবার গ্রামে চলে যাবে। তখন সে নিজেকে বলতো, মানুষ নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। যদি সে হাল ছাড়ে তাহলে সে নিজের শত্রু হবে। ধীরে ধীরে কৃষাণু নিজের ভিতরে পরিবর্তন দেখতে পেল। সে বুঝল সাফল্য একদিনে আসে না, সাফল্য আসতে গেলে জীবনে পরিশ্রম করে চলতে হয়, ধৈর্য ধরে সব কিছু বিষয় নিয়ে চলতে হয়। ধৈর্যই সব থেকে বড় শক্তি। সে ছোট ছোট জয় উদযাপন করতে শুরু করলো। আজ 5 ঘন্টা পড়েছে, এটাই তার জয়। আজ নতুন কিছু শিখেছে, এটা আরেকটা তার জয়। কৃষাণু নিজের অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করলো। সে ভিডিও বানালো, কৃষ্ণ নামে জীবন। সে বলতো, আমি ফেল করেছি, আমি কেঁদেছি, কিন্তু আমি থামিনি। একদিন তার ভিডিও ভাইরাল হলো। মানুষ কমেন্ট বলল, ভাই তোমার কথা শুনে আবার আমরা শুরু করলাম, আমরাও এক সময় তোমার মতো হেরে গিয়েছিলাম জীবনে, কিন্তু আজ তোমার এই ভিডিও দেখে আমরা আবার নতুন উদ্যোগে শুরু করলাম। সেদিন সে মনে মনে বলল, যে ভক্ত বিশ্বাস নিয়ে কাজ করে সে কখনো ব্যর্থ হয় না। আজ
কৃষাণু সফল হয়েছে, কিন্তু সে জানে ফল নয়, কর্মই আসল। সে গ্রামের জন্য একটি ছোট লাইব্রেরি বানালো, ছোটদের পড়াশোনা করার জন্য, গ্রামের দুস্থ ছেলেমেয়েদের পড়াশোনা করার জন্য। কারণ সে জানে জীবন শুধু নিজের জন্য নয়। কৃষাণু একদিন মঞ্চে দাঁড়িয়ে বলল, আমি অসাধারণ কোনো ব্যক্তি নই, আমি শুধু হাল ছাড়িনি। তারপর সে গীতার শেষ একটা লাইন বলল, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সমস্ত ভয় ছেড়ে বিশ্বাস নিয়ে এগিয়ে যাও। ব্যর্থতা শেষ কথা নয়, ব্যর্থতা প্রত্যেকের জীবনেই আসে, কিন্তু ব্যর্থতাকে মনে রেখে আমাদের চললে হবে না। ব্যর্থতার জায়গায় আমাদের কষ্ট সহিষ্ণুতা অর্জন করতে হবে। কষ্ট চিরস্থায়ী নয়, কারণ কষ্ট একদিন চলে যাবে। আত্মবিশ্বাসই আসল শক্তি। ঈশ্বর তাদের সাহায্য করেন যারা নিজেকে সাহায্য করে। শেষ কথা হচ্ছে, জীবনে যখন অন্ধকার আসে, মনে রাখবেন শ্রীকৃষ্ণ কারাগারে জন্মেছিলেন, তবুও তিনি ইতিহাস গড়েছিলেন, ইতিহাস বদলেছিলেন তিনি। আপনার পরিস্থিতি আপনাকে সংজ্ঞায়িত করে না, আপনার সিদ্ধান্তই আপনাকে সংজ্ঞায়িত করে। এটাই হলো কৃষ্ণ নামে জীবনের আসল গল্পের সারমর্ম। দারুণ লাগলো না ভিডিওটা? যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। সেই বিষয়ে ভিডিও আমি তৈরি করার জন্য আমি প্রস্তুত হয়ে আপনাদের অপেক্ষা করব। নমস্কার বন্ধুরা, আজকে এই সমাপ্তি দিয়ে শেষ করলাম।